এভরিওয়ান, এটা হচ্ছে ষষ্ঠী ব্লগ। অ্যান্ড ষষ্ঠী ব্লগটা আমি ষষ্ঠীর জন্য কি তোড়জোড় নেওয়া লাগে, মানে মা বা ঠাম্মারা কি তোড়জোড় নেয় ওইখান থেকেই শুরু করতেছি। সো ওই দিন বিকালে তো আমরা সবাই প্রথমে ছাদে চলে গেলাম। আমার মায়ের কিছু দূর্বা তোলার ছিল, কারণ যেহেতু ষষ্ঠীতে দূর্বা লাগে। অ্যান্ড আমার প্রিয় গাছটাতে একটা ফুলের কলি এসেছিলো, এটা দেখে তো আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। অ্যান্ড তারপর তো আমার মা দূর্বা তোলা শুরু করলো আর আমি এখানে ক্যামেরা করছিলাম। অ্যান্ড তারপর তো এতটুকুই দূর্বা তুলতে পারলো, কারণ তখন বৃষ্টি চলে এসেছিল। অ্যান্ড আমি ছাদে হাঁটাহাঁটি করছিলাম অ্যান্ড দেখছিলাম যে আমাদের কাছে একটা গোলাপ ফুটেছে, অ্যাজ ইউজুয়াল সব সময় ফুটে। তারপর নিচে আসার সঙ্গে সঙ্গে ব্যালকনিতে চলে এসে দেখলাম যে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কি বলবো। সো তারপর তো আমার মা এখানে দূর্বা, তারপর তুলসী মঞ্জুরি সব কিছু নিয়ে এসে মানে আশীর্বাদ বুনতে লাগলো। আশীর্বাদ যেটা দিয়ে দেয় ষষ্ঠীতে, ওইটা দিয়ে কী বলে এটাকে, দূর্বা, তারপর তুলসী মঞ্জুরি ফুল, বাট আর সাইটের চাল নাকি যেটাই হয়। সো এখানে তো মা আশীর্বাদ বুনতেছিল, আর আমি ছোট থেকে মা যে সময় ষষ্ঠীর জন্য এরকম দূর্বা বুনতো, সব সময় আমি আমার মা এবং ঠাম্মার সামনে বসে থাকতাম আর দেখতাম কীভাবে মানে বুনে। আর এগুলো দেখতে কিন্তু আমার অনেক বেশি মজা লাগে। অ্যান্ড ওই সময় ফুল ছিল না, তাই ফুলটা অ্যাড করা হয়নি। অ্যান্ড প্ল্যান ছিল যে পরের দিন সকালে ফুলটা তুলব। সো তারপর তো আমি আবার সকালে ঘুম থেকে 7টার সময় উঠে গেছিলাম। আর ষষ্ঠীটা খাওয়ার জন্য আমি খুব সকাল সকাল উঠে যাই, মানে খুব ইন্টারেস্টেড থাকি প্রতিবারই, বাট প্রতিবারই খাই, তাও আমি ইন্টারেস্টেড থাকি। অ্যান্ড তারপর তো আমি অ্যাজ ইউজুয়াল ব্রাশ করে নিলাম। আচ্ছা, তোমাদের কার কার ব্রাশ করার সময় খুব আলসি লাগে আমাকে কিন্তু জানিও, ওকে? সো তারপর তো আমি তাড়াতাড়ি করে ব্রাশ করে নিলাম। আর ব্রাশ না করলে আমার নিজেকে ফ্রেশ লাগে না, বাট তাও আমার আলসি লাগে ব্রাশ করতে। তারপর তো মুখটা আমি মুছে নিলাম। অ্যান্ড তারপর তো এই কাজগুলো সেরে ঠাকুর ঘরে দেখতেছিলাম, এখানে তোড়জোড় শুরু হয়ে গেছে। তারপর আমার মা এখানে খই বাজতেছিল। আজকের ভিডিও কোয়ালিটিটা খুবই বাজে হইতেছে, কারণ ইলেকট্রিসিটি ছিল না আজকে পুরোটা সকাল। তারপর তো আমি ব্যালকনিতে চলে এলাম আর দেখতেছিলাম ফুটা ফুটা বৃষ্টি পড়তেছে। অ্যান্ড আমাদের ড্রয়িং রুমে একটা বুকশেলফ আছে, এটা আমার বাবার প্রিয় জায়গা। সো ওইখান থেকে একটা বই নিয়ে ভিডিও সুন্দর করার জন্য নিয়ে পড়তেছিলাম, বাট ওই বইটা খুবই বোরিং, আমার জন্য বই না। আমার অতটাও বেশি বই পড়তে ভালো লাগে না। তোমাদের কার কার এরকম হয়? তারপর তো আমি আমার আউটফিটটা দেখাচ্ছিলাম এখানে। সো তারপর তো আমি স্নানে চলে এলাম, শাওয়ার নিতে। আর পানি এত পরিমাণ ঠান্ডা ছিল কি বলবো, তোমাদের জন্য আমাকে স্নান করতে হচ্ছে। স্নান তোমাদের জন্য না, ঠিক ষষ্ঠীর জন্যই। তারপর আমি আমার জামাটা পরে রেডি হয়ে গেলাম। অ্যান্ড তারপর তো আমি আমার অ্যাজ ইউজুয়াল আমি যেটা ইউজ করি বেশি সেটা হচ্ছে নিওরের এই ফেস অ্যান্ড বডি ক্রিমটা। এটা আমার অনেক বেশি পছন্দের, অ্যান্ড এটার কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো, তোমরা এটা ইউজ করতে পারো। অ্যান্ড তারপরে আমি একটা আইলাইনার পরে নিলাম, কারণ যেহেতু ষষ্ঠী খাবো একটু তো সাজুগুজু হয়। আর এই আইলাইনারটা আমার এত বেশি পছন্দের, মানে মেকআপ প্রোডাক্টসগুলোর মধ্যে আমার আইলাইনার সবচেয়ে পছন্দের। তারপর আমি আমার চুলটা কম করে নিলাম, মানে আমার চুলটা অনেক বেশি ফ্রেজি হয়েছিল। অ্যান্ড এটা হচ্ছে আমার আউটফিট। এই জামাটা কিন্তু অনেক বেশি সুন্দর। তারপর আমার ভাইও একটা লাল পাঞ্জাবি অ্যান্ড ধুতি পরে বসে গেছে আমার মতোই। অ্যান্ড তারপর তো অধীর প্রতীক্ষার পর আমাদের মা আমাদের ষষ্ঠী দেওয়া শুরু করলো। অ্যান্ড ষষ্ঠী নেওয়ার সময় তো আমি খুবই এক্সাইটেড থাকি। অ্যান্ড কি বলবো, মানে সামনে গোটা আম, গোটা গোটা কলা সব কিছু থাকে। অ্যান্ড আমি আর আমার এটাই কিন্তু শেষ না, আমাদের ষষ্ঠী দেওয়ার পর কিন্তু একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, সেটা কি চলো একবার দেখে আসি। অ্যান্ড আমাকে ষষ্ঠী দেওয়ার পর কিন্তু আমার ঠাম্মাও আমার মাকে ষষ্ঠী দেয়। সো এটা একটা কিউট মোমেন্ট, তাই না? সো এটাই ছিল ষষ্ঠী ব্লগ। তোমাদের ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই।